সুপ্রিয় দর্শক শ্রোতা, দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের এই ইউটিউব চ্যানেলটি দেখছেন না কেন, আপনাদের সবাইকে জানাই প্রীতি ও শুভেচ্ছা। তো দর্শক, আমাদের ইউটিউব চ্যানেলটি বেশ কিছুদিন বন্ধ থাকার কারণে আন্তরিকভাবে দুঃখিত, এবং আপনাদের পাশে আবার নতুন করে ফিরে আসার নতুন উদ্যমে নতুন কিছু করার চেষ্টা বা আপনাদের অনুপ্রেরণায় আমি নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। আজকে আমাদের ভিডিও বা আমাদের প্রতিবেদনের মূল আলোচ্য বিষয় হচ্ছে হলুদ চাষ পদ্ধতি। হলুদ চাষ পদ্ধতিতে সর্বপ্রথম জমি নির্বাচন করতে হবে, এবং জমিটি অবশ্যই উঁচু হতে হবে যেখানে পানি সহজেই নিষ্কাশন ব্যবস্থা রয়েছে। এরূপ জমি নির্বাচন করে 4 থেকে 6টি চাষ ও মই দিয়ে নিতে হবে, তাহলে জমিটা একদম ঝুরঝুরে হয়ে যাবে। আর হলুদ চাষের জন্য সর্বোচ্চ বেটার জমি হয় আপনার বেলে ও বেলে দোআঁশ মাটির যে জমিগুলো আছে, সেগুলোতে কিন্তু প্রচুর পরিমাণে হলুদের ফলন পাবেন এবং ঠিকঠাক সব কিছু আপনি সফলতা বা লাভবান হবেন। সর্বপ্রথম বীজ নির্বাচন। হলুদের বীজটা কিন্তু বিভিন্ন প্রকার আছে, আপনার বাড়ি 1, বাড়ি 2, বাড়ি 3, এরকম আরও বহুত জাত রয়েছে যেগুলো খরিফ মৌসুমে চাষের উপযোগী। এই হলুদগুলো অবশ্যই আপনাকে প্রথমে নির্বাচন করতে হবে, এবং কি জাতীয় হলুদটা আপনি লাগাবেন সেটা আপনার ব্যক্তিগত বিষয়। তবে বেশি ফলনের দিকে যদি আপনি ভাবেন, তেমন বাড়ি হলুদ 3 আছে, 2 আছে, এই জাতগুলো অবশ্যই ভালো হবে। হলুদের ট্যাগ নেওয়া বা আপনার অঙ্কুরোদ্গম হওয়ার পরেই কিন্তু জমিতে চাষ উপযোগী। এর ক্ষেত্রে সর্বপ্রথম মাটির একটা লাঙ্গল বা 2টা সোজা দাগ দেওয়ার জন্য, যে দাগ অনুযায়ী আপনার হলুদের যে লাইন হবে বা প্রতিটা পাই হবে সেটার ক্ষেত্রে। এই নাঙ্গল মানে মানুষ যাতে এই নাঙ্গলটি আপনি ব্যবহার করতে পারেন দাগগুলো সোজা হওয়ার জন্য, এবং হলুদের যাতে বীজগুলো সবগুলো ঠিকঠাক মতো দিতে পারেন, ভিতরে আপনি ঠিকঠাকভাবে সার ওষুধ এগুলো দিতে পারেন, সেই ক্ষেত্রেই কিন্তু এরকম দাগ কেটে নেওয়া। দাগগুলো অবশ্যই দেখতে পাচ্ছেন, মাটি চাষ করার পরে ঝুরঝুরা মাটি, সেই ঝুরঝুরা মাটিতে দাগগুলো কেটে নিচ্ছি। এরপরের স্টেপ হবে হচ্ছে যে হলুদের যে বীজগুলো আমরা বাছাই করলাম, সেই বীজগুলো জমিতে লাইন বাই লাইন রেখে দিতে হবে। এই লাইন বাই লাইন রাখার জন্য আপনার কিছু দেখতে পাচ্ছেন দাগগুলো কিন্তু দেওয়া শেষ হয়ে গেছে, শেষ প্রান্তে পায়। প্রথমে আপনার হচ্ছে যে চাষটা গভীর হতে হবে, কিন্তু যত চাষ গভীর হবে হলুদটা কিন্তু তত ফলন বেশি দিতে পারবে। আর আপনার সেক্ষেত্রে প্রথম চাষটা বেশি গভীর হওয়া উচিত, তারপরে চাষগুলো আপনি ইচ্ছামতো দিতে পারেন। আর যে আমরা হলুদের বীজ লাইন বাই লাইন দিচ্ছি, এখানে আপনার লাইনের কিন্তু দূরত্ব থাকবে 20 ইঞ্চি, মিনিমাম 20 ইঞ্চি দূরত্ব রাখতেই হবে। আর চারা থেকে চারার দূরত্ব যদি আপনি 10 ইঞ্চি দেন, তাহলে হলুদের ফলনটা ঠিকঠাকভাবে পাবেন। আর যদি আপনি দেখা যাচ্ছে যে বেশি ঘন দিয়ে ফেলেন, মানে একটা হলুদের চারা থেকে আরেকটা হলুদের চারা 10 ইঞ্চি দূরে হবে, এরকমভাবে দিলে এটাই উপযুক্ত। আর আপনি যদি বেশি ঘন দেন, তাহলে কিন্তু ফলনটা ঠিকঠাক মতো হবে না বা পাবেন না, সেক্ষেত্রে আপনার সফলতার চাইতে ব্যর্থতার রিস্কটা বেশি থাকে। সেক্ষেত্রে কিন্তু আমরা অবশ্যই 20 ইঞ্চি এক লাইন থেকে আরেক লাইনের দূরত্ব হবে, এবং হলুদের চারার বা বীজের দূরত্ব হবে 10 ইঞ্চি। আর যেহেতু জমিটা চাষ করে নেওয়া, কিন্তু আমাদের ভিডিওতে যে জমিটা দেখতে পাচ্ছেন, অল্প কিছুদিন আগে বৃষ্টির কারণে চাষকৃত জমিটা একটু পানি পেয়ে দেবে গেছে, সেক্ষেত্রে আপনাদের হয়তো বা বোঝাতে অসুবিধা হচ্ছে। হলুদ ঠিক এভাবেই রোপণ করে দিবেন, আপনি পাই টু পাই সোজা, স্টেট বাই স্টেট সোজা করে যদি লাইনগুলো করেন, তাহলে কিন্তু জমি পানির যে নিষ্কাশন ব্যবস্থা, আর পানিতে তো হলুদ চাষ একদমই হয় না, সেজন্য উঁচু জমি নির্বাচন করতে হবে, এবং পানি নিষ্কাশন ব্যবস্থাটা ঠিকঠাক রাখতে হবে, যাতে জমিটা লাইন সোজা হলে পানিটা সহজেই এক পাশে বা এক সাইডে গড়ে চলে যাবে। কিন্তু সেক্ষেত্রে যদি আমরা লাইনটা আঁকাবাঁকা করি, পানিটা বের হতে সময় লাগবে, এবং সেজন্য বা জলাবদ্ধতা সৃষ্টি হলে হলুদ কিন্তু মারা যেতে পারে, হলুদের গাছগুলো নষ্ট হয়ে যেতে পারে, এবং অন্যান্য আরও যে রোগগুলো আছে সেই রোগগুলো কিন্তু রোগবালাইয়ের আক্রমণ পড়তে পারে আপনার হলুদের জমিতে। সেই জন্য আপনি ঠিকঠাক ফলন পাওয়ার জন্য হলুদের পাইটা সোজা রাখতে হবে, এটা কিন্তু অবশ্যই মাথায় রাখবেন। আর জমি চাষের পূর্বে আপনি জৈব সার তো দিবেনই, জৈব সারের পাশাপাশি কিছু রাসায়নিক সার প্রয়োগ করতে পারেন। তবে জৈব সার যদি আপনি পর্যাপ্ত পরিমাণ জৈব সার প্রয়োগ করতে পারেন,
সেক্ষেত্রে আপনার হলুদের ফলনটা কিন্তু আরও ভালো হবে। আর আপনি উন্নত জাত নির্বাচন করবেন এবং উন্নত জাত নির্বাচন, আর দ্বিতীয়ত হচ্ছে জমিতে সার প্রয়োগ। আপনি জৈব সার, আমরা সবসময় ডিরেকশন দিব যে জৈব সার ব্যবহার করুন, রাসায়নিক সারের চাইতে জৈব সারের টেম্পারটা হাই টেম্পার। তো দর্শক, এভাবে আমরা কিন্তু হলুদগুলো লাইন বাই লাইন সারিবদ্ধভাবে দিয়ে এসেছি। তো এই ক্ষেত্রে আপনার জমি চাষের পূর্বে সার এবং চাষ এই দুইটা যদি দিয়ে মিক্স করে নিতে পারেন, জমির উর্বরতাটা আরও বৃদ্ধি পাবে। আর অন্যদিকে জমির উর্বরতা বৃদ্ধি পেলে নিচের যে অংশটুকু, আপনার প্রথম চাষটা যদি গভীরভাবে ফাল দাবিয়ে রাশিয়ান হোক, ট্রাক্টর হোক, বা হচ্ছে যে যে চাষযোগ্য যে যন্ত্রপাতিগুলো আছে এগুলো দিয়ে হোক, যত গভীর চাষ করবেন তত ভালো হবে। এবং লাইন বাই লাইন সোজা করে দেওয়ার আরেকটা সুবিধা হচ্ছে যে পানি নিষ্কাশন ব্যবস্থা খুব দ্রুত হবে। ঠিক এভাবেই কোদাল দিয়ে আপনি এক পাশের মাটি আরেক, মানে মিডিলে একটা ড্রেনের মতো হবে, আর ওই মাটিটা দুই পাশে দিয়ে দিতে পারবেন। তো আমাদের জমিতে যে সারগুলো প্রয়োগ করা হয়েছে, প্রতি শতক প্রতি সার প্রয়োগের পরিমাণ তুলে ধরবো আপনাদের মাঝে। 1 শতকে 20 কেজি কম্পোস্ট, 0.9 কেজি ইউরিয়া এবং টিএসপি দিতে হবে আপনার 500 গ্রাম শতক প্রতি। আর পটাশ 1 কেজি, জিপসাম আপনি দিতে পারেন 400 গ্রাম, এবং বোরিক অ্যাসিড যেটা ওইটা 20 গ্রাম দিতে পারেন। আর হচ্ছে যে হলুদ চাষে কিন্তু তেমন সেচের প্রয়োজন হয় না। আর সেচের প্রয়োজন না হওয়ার কারণে কিন্তু আপনি বাংলাদেশের যে আবহাওয়া জলবায়ু সে সাথে খুব সহজেই খাপ খেয়ে আপনি হচ্ছে যে ফলনটা ঠিকঠাক মতো পাবেন। আরেকটা বিষয় হচ্ছে যে জমিতে যখন আপনি নির্বাচন করবেন, অবশ্যই উঁচু জমি নির্বাচন করবেন যাতে জমিতে কোনো জলাবদ্ধতার সৃষ্টি না হয়। আর হলুদের জন্য জলাবদ্ধতা খুবই ভয়াবহ একটা বিষয়, এটা আপনার মাথায় রাখতে হবে। এবং হলুদ যে চাষ করছেন, হলুদ কিন্তু মশলা জাতীয় ফসল, আর এই ফসলটা কিন্তু আপনি মশলা হিসেবে ব্যবহার করতে পারেন। এছাড়া এর বিভিন্ন রোগ প্রতিরোধ ক্ষমতাও আছে। তো এভাবে যদি আপনি লাইন বাই লাইন সোজা করে মাটিগুলো হলুদের দুপাশে আলতো করে দিয়ে দেন, সেক্ষেত্রে কিন্তু একটা মানে বেড সিস্টেম তৈরি হয়ে যাবে। এক্ষেত্রে এই বেডগুলোর ভিতরে পানি থাকবে না বা পানি ঢুকতে পারবে না। আর অন্যদিকে যে নালার মতো দেখতেছেন, এগুলা পানিগুলো কিন্তু অবশ্যই ঢালু জমি বা উঁচু ভিটাতে এক পাশে চলে যাবে। আর মাটি অবশ্যই দেওয়ার সময় দেখবেন যেন হলুদের মানে যে বীজগুলো রোপণ করছেন তার দুই পাশে যেন মাটিটা সমানভাবে যায়, সমানভাবে উঁচু হয়ে যায়। তো এভাবেই কিন্তু হলুদ চাষের খুব সহজেই আপনি হলুদ চাষ করে স্বাবলম্বী হতে পারেন। আর যে কোনো ভিডিওতে আপনাদের প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। অবশ্যই আমরা পরবর্তীতে আপনাদের সেই ভিডিও নিয়ে উপস্থিত হব বা হাজির হব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।